ছাড়ছি না, বুলডোজার মানছি না, জান থাকতে হারছি না, ছাত্র সমাজ দিচ্ছে ডাক, বুলডোজার নিপাত যা, খেটে খাওয়া দিচ্ছে ডাক, বুলডোজার নিপাত যা। সৈনিক, গতকাল রাত্রেবেলা দেখলাম তোমরা যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে তোমরা লড়াই করলে এবং আলটিমেটলি কার্যত অনেকটাই ফাঁকা করে দেওয়া হয়েছে। অন্তর্ভুক্ত আক্রমণের বিরুদ্ধে তোমরা লড়াই করেছো, কিন্তু সৃজন ভট্টাচার্য সর্বভারতীয় এসএফআই এর সম্পাদক তিনি গ্রেপ্তার হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। কারণটা কি ঘটেছে? এটা আমাদের রাজ্যের অনেক স্টেশনেই হচ্ছে। এর আগে দমদমে হয়েছে, উত্তরপাড়ায় হয়েছে। রেল স্টেশনের সংলগ্ন অঞ্চলে প্রতিটা স্টেশনেই কম বেশি হকার বন্ধুরা, ছোট ব্যবসায়ীরা, দোকানদাররা তারা নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য কেউ চা বিস্কুটের দোকান দেন, মাছের বাজার রয়েছে, কেউ সবজি আনাজের দোকান দেন, অন্যান্য নানান প্রয়োজনীয় সামগ্রী যেখানে মানুষ কম দামে জিনিস কিনতে পারেন, এটাও সত্যি। তারা বছরের পর বছর ধরে সেখানে নিজের জীবন জীবিকা চালানোর জন্য দোকান দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খেটে খাচ্ছে। সেই খেটে খাওয়া মানুষ, অনেক জায়গাতে বসতি রয়েছে, তাদের ওপরে নৃশংস আক্রমণ, বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে দেওয়া, ঘরবাড়ি ভেঙে দেওয়া, এক কথায় পেটে লাথি মারা, মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়া, সেই কাজ চালাচ্ছে রেল পুলিশ বিজেপি সরকারের নির্দেশে। যাদবপুরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে রেল পুলিশ এসছিল। আমরা তখন এটা 1988 সালে কোর্টের যা অর্ডার, যে যাদবপুর স্টেশন সংলগ্ন সাইডিং অঞ্চলে যে দোকানগুলো রয়েছে, বসতি রয়েছে, তাদের সেখান থেকে তোলার ক্ষেত্রে পুনর্বাসন ছাড়া তোলা যাবে না, এটা কোর্টের রায়। সেই রায় আমরা দেখিয়েছিলাম। এটা কথা হয়েছিল সেই দিন রেল পুলিশের অফিসারদের সাথে, আরপিএফ এর সাথে, রাজ্য পুলিশের অফিসারদের সাথে, যে 8 তারিখে আজকে কোর্ট খুলছে, তারপর সার্টিফাইড কপি তাদেরকে আবারও দেওয়া হবে। আজকে 8 তারিখে কোর্ট খুলেছে, তার আগে যা কথা হয়েছিল সেই কথার খেলাপ করে এক কথায় বেআইনিভাবে পুরো অপারেশন চালিয়েছে কালকে রেল পুলিশ, এবং সেটা বিজেপি সরকারের নির্দেশে। দিদি, গতকাল রাত্রেবেলা তোমরা সবাই মিলে, ছাত্র থেকে শুরু করে তোমরা সিনিয়র নেতারা সবাই মিলে তোমরা যাদবপুরের যে হকার উচ্ছেদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছিলে এবং সেখানে দেখা গেল যে শেষ পর্যন্ত সৃজন সহ 5 জন গ্রেপ্তার হয়েছেন। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, কি মনে হচ্ছে তোমার? আমরা গতকাল কেবল দাঁড়িয়েছি যাদবপুরে এমনটা নয়, দমদম থেকে শুরু করে উত্তরপাড়া, দমদম থেকে শুরু করে শিয়ালদা, যাদবপুর, টালিগঞ্জ, একের পর এক স্টেশন, যে স্টেশনে উচ্ছেদ হতে পারে, বিধাননগর, আজকে বোধহয় বিধাননগরেও এরকম কিছু নোটিশ গেছে, যেখানে একটুও সন্দেহ হয়েছে আমাদের শ্রমিক আন্দোলনের কর্মীদের, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব বা ছাত্র করি আমরা যারা, তাদের মনে হয়েছে যে আজকে এখানে হতে পারে, প্রত্যেকে গিয়ে আগলানোর চেষ্টা করেছিলাম নিজেদের মতো করে, নিজেদের সামর্থ্য নিয়ে। তার মূল কারণ হচ্ছে এই বুলডোজার চালাচ্ছে যারা, আমি চালকদের কথা বলছি না, বুলডোজার চালানোর নির্দেশ দিচ্ছে যারা, তারা কোনো মৌখিক কথোপকথনে যাচ্ছে না। কালকে বারংবার আমাদের নেতৃত্ব ওখানে ছিলেন, সৃজন দা, সুজন চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব ছিল, তারা প্রত্যেকটা সময় একটা কথা বলছিলেন যে আমরা আমাদের কোর্টের স্টে অর্ডার, কোর্টের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আগামীকাল 8 তারিখ কোর্ট খুললে আমরা শুরু করতে পারবো, আপনারা আজকের রাত্রে আমাদের সঙ্গে একটু কথা বলুন। এইটুকু ধৈর্য, এইটুকু সংবেদনশীলতা দেখাতে পারেন বিজেপির সরকার, নতুন তৈরি হওয়া সরকার। যে পদ্ধতিতে কালকে বুলডোজার চালিয়ে ভাঙা হয়েছে, যে পদ্ধতিতে কর্মীদের, বামপন্থী মানুষদের সহ সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে, এ অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নতুন সরকারের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা আমরা যারা বামপন্থীরা জানি, আমরা বিজেপি কি করতে চাই আমরা বারবার জানি, আমরা বারবার সেটা প্রচার করি, কিন্তু সাধারণ মানুষ তারা তো এই বিজেপির সরকার, তাদের নিয়ে অনেক কথা ভেবেছিল। যাদের পেটে লাথি পড়লো, যাদের উচ্ছেদ করা হলো, দেখা যাবে এই গত নির্বাচনে, এই যে নির্বাচন কদিন আগে হলো, তাতে অনেকে বিজেপিকে ভোটও দিয়েছে। ফলে একটা আলোচনার জায়গা নেই, কোনো জায়গা নেই। রাতারাতি নিজেদের মনে হওয়া থেকে হকার উচ্ছেদ করব, তাই হকার উচ্ছেদ করে দেওয়া হলো, বা দোকান ভেঙে দেওয়া হলো, বিভিন্ন বাড়ি ভেঙে দেওয়া হলো। এই গোটা ঘটনাকে আসলে আমরা ধিক্কার জানাই। এই ঘটনা এইভাবে চলতে পারে না। এটা এই যে সৃজন সহ তোমার সর্বভারতীয় এসএফআই এর সম্পাদক সৃজন সহ বাদবাকি আরো 5 জন যে গ্রেপ্তার হয়েছে, মানে এইটা যে কার্যত একটা প্রতিহত করার চেষ্টা বা তোমাদের দিক থেকে পাল্টা একটা মানে প্রতিরোধ তৈরি করার চেষ্টা, এই যে ব্যাপারটা চলছে, এই করে কি হকারদের
তাদের যে রুটি রোজগারের যে প্রশ্ন বা প্রসঙ্গ যেটা তোমরা উত্থাপন করছো, সেটা কি সত্যি বাঁচানো সম্ভব বলে মনে হচ্ছে? আর উপায় 80টা এমএলএ আছে একটা দলের, এখন ওটা ভেঙে কটা দল হয়েছে আমরা নিজেরাও জানি না। এই যাদবপুর যেখানে কালকে রাত্রে এই ঘটনা ঘটলো, সেটি যে লোকসভার আন্ডারে পড়ে, সে লোকসভার তো এমপি সায়নী ঘোষ। এখন উনি কোন তৃণমূলে আছেন আমরা জানি না, আদৌ পদত্যাগ করেছেন না আছেন। রোজ এত পদত্যাগ, এত কিছু মনে রাখা সম্ভব না। গরিব মানুষের অধিকার নিয়ে রাস্তায় লড়াইয়ে আছি, ফলে কে কোন চুরি করেছে বলে পদত্যাগ করছে তাদের নাম মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। তাকে তো দেখা গেল না, যিনি ওই লোকসভা ভোটে বামপন্থী হিসেবে লাল ঝান্ডার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন, তারপর ভোটে হেরেছেন, মানুষের রায় মাথা পেতে নিয়েছেন, তাকে যে প্রক্রিয়ায় কালকে অ্যারেস্ট করা হলো, ওই মানে হ্যাচড়াতে মহিলাদেরকে যে প্রক্রিয়া করা হলো, তাতে আমাদের রাস্তায় থাকা ছাড়া অন্য আর উপায় কি আছে? আমাদের আইনজীবীরা আজকে কোর্টে দুপুরের পর থেকে মামলা আছেন, তাতে লড়াই করবেন। আমরা বাকিরা রাস্তায় কালকে রাত থেকে এসএফআই কলকাতা জেলা কমিটি তারা অবস্থানে বসেছিল। এই গোটা প্রক্রিয়া আমাদের অন্য কোনো, আমরা মনে করি এই রাষ্ট্রের যে বুলডোজারের রাজনীতি চালিয়ে আনছে, একবারে গরিবের পেটে লাথি মারা, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদেরকে যদি লড়াই করতেই হয়, আমাদের রাস্তাতে থেকে এইভাবেই লড়তে হবে। মানে তোমরা কি মানে এটা শেষ দেখে ছাড়বে? অবশ্যই দেখে ছাড়বো, অবশ্যই দেখে ছাড়তে হবে। কে আইনি কে বেআইনি এত সহজে ঠিক করে দেওয়া যায়? বুলডোজার দিয়ে বাড়ি ভাঙাটা এটা আইনি প্রক্রিয়া হচ্ছে? একবার কথা না বলে একজন মা বলছে ভেতরে আমার বাচ্চাটা ঘুমোচ্ছে, ছেড়ে দিন, তার উপরে বুলডোজার চালিয়ে দাও, এটা আইনি প্রক্রিয়া হচ্ছে? আইনি বেআইনি সবটা যদি এই পদ্ধতিতে হয়, তাহলে তো সরকারের যে দায়িত্ব, সংবিধানের ওপর হাত রেখে শপথ নিয়েছেন যে দায়িত্ব, সে দায়িত্বটাই তো মিথ্যে হয়ে যায়। সংবিধান নিয়ে কালকে সৃজনদা কথা বলছিল যখন তাকে গ্রেপ্তার করা হয়, সংবিধানের কথা আমরা বলছিলাম। ফলে আমাদের মূল কথা, সংবিধানকে প্রকৃত এই দেশের যে সংবিধান, যাকে আরএসএস বিজেপি বারবার নস্যাৎ করতে চাইছে, তার কথাকে মানে মুছে দিতে চাইছে, গুলিয়ে দিতে চাইছে, ভুলিয়ে দিতে চাইছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বামপন্থীরাই প্রকৃত দেশপ্রেমিক হিসাবে এই সময় লড়াইয়ে আছি। গরিব মানুষের পাশে লড়াইয়ে আমরা তৃণমূল আমলেও ছিলাম, গরিব মানুষের পাশে একমাত্র বামপন্থী সরকার, বামফ্রন্টের সরকারই ছিল। গরিব মানুষের পাশে তৃণমূলের আমলেও ছিলাম, তাদের উপরে কোনো অত্যাচার হলে আমাদেরই রক্ত ঝরতো। বিজেপির সরকার এসছে, আমাদেরই রক্ত ঝরছে। ফলে আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো, এবং এই লড়াইয়ে বুলডোজার শেষ কথা বলবে না, ঐক্যবদ্ধ জনতাই শেষ কথা বলবে। গতকাল রাত্রেবেলা সৃজন সহ 5 জন গ্রেপ্তার হয়েছে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আপনারা এই আন্দোলনে গণঅবস্থানে বসেছেন, আপনারা এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন? আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি বলতে, যেটা যাদবপুর স্টেশনে হয়েছে, কিছুদিন আগেও যাদবপুরে দেখা গেছিল যে বুলডোজার এসেছিল এবং সেখানে বিভিন্ন সিআইটিইউ, সিপিআইএম এবং বিভিন্ন বাম সংগঠন নেতৃত্বরা সেখানে প্রেজেন্ট ছিল এবং বুলডোজারকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেখানে এই নোটিশই জারি করা হয়েছিল যে 21 দিনের মধ্যে কোনো উচ্ছেদ করা যাবে না। কালকে যখন আবার বুলডোজার সেখানে হাজির হয়, সেটা বেআইনিভাবে হাজির হয়, কারণ পুনর্বাসন ছাড়া কখনো আমরা জানি যে হকার উচ্ছেদ করা যায় না। এবং দ্বিতীয়ত 21 দিনের মধ্যে কোনো হকার উচ্ছেদ করা যাবে না, এটাই নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন কমরেডরা যখন প্রতিরোধ গড়ে তুলছিল এবং বুলডোজারকে আটকাতে যায়, সেখানে সিআরপিএফ পুলিশ, হাজার হাজার পুলিশ তাদেরকে ঘিরে নিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর মানে কমরেড সুজন চক্রবর্তীকে যথেষ্ট বাজেভাবে মারধর করা হয় এবং কমরেড সৃজন ভট্টাচার্য সহ আরও অনেক নেতৃত্বকে সেখানে অ্যারেস্ট করা হয়। তো এইটা সম্পূর্ণভাবে বেআইনি যেটা কালকে হয়েছে। এবং তারপরে সেখানে বিজেপির ক্ষমতা তাদের দেখানোর জন্য প্রচুর বুলডোজার সেখানে চালানো হয়। সেখানে একজন মহিলা যখন বলছেন 10 মিনিট সময় দিন, আমার বাচ্চাটা ঘুমোচ্ছে ভেতরে, তখন তাদের কথা শোনা হয়নি। বিজেপির কাছে হয়তোবা আদানি এবং আম্বানি একমাত্র গরিব শ্রেণীর লোক এবং সমস্ত হকার লাখ টাকা ইনকাম করে, কিন্তু আসলে যারা খেটে খায় তারা তো জানে যে এটা আসল চিত্রটা নয় আমাদের ভারতবর্ষের। তো পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে মানে উত্তরপ্রদেশ এবং নর্থ ইন্ডিয়ার মতন বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে আমরা ছাত্র সমাজ আছি, এখানে বাম সংগঠনের বিভিন্ন বাম সংগঠন এখানে ওয়েস্ট বেঙ্গলে এখনো প্রেজেন্ট রয়েছে। তো আমরা এটা কখনোই হতে দেবো না এবং এই বুলডোজার পলিটিক্সের ঘোর বিরোধিতা আমরা করছি। আমরা এখানে অবস্থান আজকে করছি, আমাদের এখানে গণজমায়েত হবে এবং এখান থেকে মিছিল হবে। এবং আমাদের দাবি একটাই, যে কমরেডদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেআইনিভাবে, তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এবং সেটা যতদূর তাড়াতাড়ি সম্ভব ততদূর তাড়াতাড়ি যেন দেওয়া হয়। এবং এটা অ্যারেস্টটা করা হয়েছে কেন, এটা বুঝতে কারোর খুব একটা কিছু সমস্যা নেই, কারণ আজকে আমরা শুনেছি যে উল্টোডাঙ্গায় হয়তো আজকে বুলডোজার যাবে। তো স্বাভাবিকভাবে তারা যদি বাইরে থাকে, তারা তো লোকজন নিয়ে আবার সেখানে সেটা আটকাতে যাবে। বিজেপি নিজের রাস্তাটা ক্লিয়ার করার জন্য জেলে ভরতেই পারে, কিন্তু আমরা রাস্তাতে আছি, আমরা এখানে প্রতিবাদ করব, মিছিল করব এবং যতক্ষণ না কমরেডদের ছাড়া হবে আমরা এর প্রতিবাদ করে যাব। এটাই আমাদের মেন দাবি আজকে। তোমরা দুজনেই রয়েছে কলকাতা জেলার সম্পাদক এবং সভাপতি হাসিব এবং শুভদীপ। তোমাদের
গতকাল রাতের যে পরিস্থিতি তৈরি হলো এবং তার জন্য সৃজন গ্রেপ্তার হয়েছে, আরো 5 জন সঙ্গে গ্রেপ্তার হয়েছে, এই পরিস্থিতিকে তোমরা এই আন্দোলন গণঅবস্থান চলছে কতদূর তোমরা এগিয়ে নিয়ে যেতে চাইছো? দেখুন, আমরা কালকে রাতে আমরা কিছু ছাত্রছাত্রীরা ওই হকার উচ্ছেদের ওখানে ছিলাম যেখানে ঘটনাটি ঘটেছে। তার আগের দিনও আমরা ওখানে গিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম সৃজনদার নেতৃত্বে ওখানে সাধারণ মানুষদের জমায়েত, ছাত্রদের জমায়েত, বামপন্থী কর্মীদের জমায়েত, তারা গিয়ে পুলিশের সাথে কথা বলে এবং এই জমায়েতের মধ্যখানে বুলডোজার সেই বুলডোজার পিছু করতে বাধ্য হয়। আমরা একটা স্পষ্ট হাইকোর্টের রায় দিয়েছিলাম 88 সালের রায়, যেখানে বলা হয়েছিল যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। সেই রায় দেখার পর পুলিশ 21 দিনের সময় দেয়, কোর্ট খোলার পর 21 দিনের সময় দেয় ওই হার্ড কপি দেওয়ার জন্য, এবং সেই 21 দিন কোনো রকম আক্রমণ হবে না এটা জানানো হয়। অথচ পুলিশ যে কতটা মিথ্যাবাদী এইটা, বা রেল মন্ত্রক কতটা মিথ্যাবাদী এইটা প্রমাণিত হয় কালকে যখন ওরা আবার ব্যারিকেড, বুলডোজার, সশস্ত্র আধা সামরিক বাহিনী এই সমস্ত নিয়ে এসে ওখানকার সাধারণ মানুষদের ওপর আক্রমণ করে। সৃজন ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একদম মানে প্রাজ্ঞ সিনিয়র বামপন্থী নেতৃত্ব সুজন চক্রবর্তী সহ বিভিন্ন মানুষ তারা গুরুতরভাবে আহত। থিয়েটার কর্মী জয়রাজ ভট্টাচার্য, তার মাথা ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায় একাধিক মানুষজন আন্দোলনকারী তারা পড়ে আছেন। পুলিশ এমনকি অ্যাম্বুলেন্স বেরোতে দিচ্ছে না। এরকম একটা নির্মম দৃশ্য, একটা অমানবিক দৃশ্য আমরা কালকে দেখতে পেয়েছি। তারপর কাল রাত থেকেই আমরা এখানে অবস্থানে বসেছি। আমাদের স্পষ্ট বক্তব্য যে কমরেড সৃজন ভট্টাচার্য সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া অবধি আমাদের অবস্থান কর্মসূচি এখানে চলবে। তারা মুক্তি পেলেও আমাদের লড়াই থামবে না, আন্দোলন থামবে না। আমরা পরবর্তীকালে নাগরিক সমাজকে ইনভলভ করে, আরো বেশি সংখ্যক মানুষকে ইনভলভ করে এই লড়াইকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। হাসিব, এই যে পরিস্থিতি ওভারঅল মানে এখনো পর্যন্ত কাস্টাডিতে রয়েছেন সৃজন ভট্টাচার্য, তার জন্য তোমরা এখানে গণঅবস্থান করছো, এই গণঅবস্থান কি তোমাদের এখন লাগাতার চলবে? এই গণঅবস্থান আমাদের এখন লাগাতার চলবে। আর শুধু গণঅবস্থানটা বিষয় না, তোমরা একটা মিছিলেরও আমরা মিছিলেরও একটা ডাক দিয়েছি বিকেল 4টের সময়। এখানে সমস্ত অংশের মানুষকে আহ্বান করেছি ওই মিছিলে যোগ দেওয়ার জন্য। এবং এই লড়াইটা শুধুমাত্র এই অবস্থান বা যে কয়েকজন কমরেড গ্রেপ্তার হয়েছেন তাদের নিঃশর্ত মুক্তিদানের উপর থেমে যাবে না। কারণ এই যে বুলডোজার রাজ গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে, কালকে যাদবপুর স্টেশনে হয়েছে, আজকে খবর পাচ্ছি উল্টোডাঙ্গা স্টেশনে আজকে বুলডোজার আসবে, ওখানে হচ্ছে হকার উচ্ছেদ করা হবে। এই যে হকার উচ্ছেদ, গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের রুজি রুটিতে একেবারে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে যে বড় লোকেদের ব্যবসার ক্ষেত্রটাকে প্রসারিত করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরো ধারাবাহিকভাবে আরো মানুষকে জুড়ে নিয়ে আরো বড় আকারে আগামী দিনে বিস্তৃত হবে।